সোনামুড়া মণ্ডলের কার্যকর্তা আশিস পাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। গতকাল আশিস পাল জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। রবিবারে এক সাংবাদিক সম্মেলনে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি তিনি আরজিকর হাসপাতালে ধর্ষণ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়াও মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেন তিনি। তৃণমূল সরকারের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার আহ্বান রাখেন তিনি। নয়, ওই মেয়েটা বাংলার মেয়ে নয়, গোটা দেশের মেয়ে। সমস্ত দেশ, সমস্ত ডাক্তাররা যারা ভগবান হিসাবে আমরা জানি, সেই জায়গায় রুখে দাঁড়িয়েছেন। এবং আরেকটা নাটক, আরজিকরের যিনি সুপার সন্দীপ ঘোষ, ওনাকে 4 ঘন্টার মধ্যে ওকে টার্মিনেট করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, ওনাকে ট্রান্সফার করা হয়েছে আরজিকর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট, আরো বড় হসপিটালে উনি তাকে গিফট করেছেন, ওনাকে পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবাংলা এই ধরনের ক্রাইম হলে লোকদেরকে পুরস্কৃত করা হয়, ওটার প্রুফ উনি নিজে, মুখ্যমন্ত্রী নিজে করেছেন, তাকে পুরস্কৃত করা হয়েছে। আর যারা বিরোধিতা করছেন তাদেরকে কি করা হচ্ছে, 42 জন ডক্টরকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। আর 200-র উপরে যারা বিভিন্ন ধরনের পোস্ট টুইট করেছে, পেজে সেগুলিকে লাইভ করেছে, সমস্ত অংশের নাগরিক যারা করেছেন, স্বতঃস্ফূর্তভাবে যারা নেমে এসছেন, তাদেরকে ফোন করে করে তৃণমূলের গুন্ডারা ফোন করে করে জানের হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে তাদের টুইটগুলি ডিলিট করার জন্য কাজ করছেন। এ হচ্ছে পশ্চিমবাংলার সার্বিক পরিস্থিতি। আজকে শুধু একটা মেয়ের জাস্টিসের জন্য নয়, আমার বোন, আপনার বোন, প্রত্যেকটা বাবা তার মেয়ে নিয়ে চিন্তিত, প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরোটা সমাজ, গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরচিত কাজের জন্য। আর পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, গোটা সরকারটা একটা তালিবানি সরকার। 2021 থেকে আমি পশ্চিমবাংলা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। প্রত্যেকটা জায়গায় আজকে আরজিকরের ঘটনা আমরা জানি, কামদুনি ঘটনা জানি, সন্দেশখালী জানি, হাঁসখালী জানি। প্রত্যেক দিন প্রতিনিয়ত অর্গানাইজড ওয়েতে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে। কাউকে কথা বলার অধিকার নেই, কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে এই তালেবানি শাসন। পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবানি কায়দায় পরিচালিত হচ্ছে। তৃণমূলের গুন্ডা দিয়ে, সরকারের কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, শাসন প্রশাসন সেই জায়গায় ভুল লুণ্ঠিত, সেই জায়গা গুন্ডাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে, গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন, সবাইকে আবারও বলবো যে মমতা ব্যানার্জির পদত্যাগ খুব দরকার।